গত কয়েকদিন ধরে ফেসবুকে আমি একটা ন্যারেটিভ চলতে দেখছি। সেইটা মালদার কিছু পেজ এবং মালদার কিছু প্রোফাইল থেকে পোস্ট করা হচ্ছে। কি পোস্ট করা হচ্ছে? পোস্ট করা হচ্ছে ইংলিশ বাজার পৌরসভা এবং ওল্ড মালদা পৌরসভার এক্স চেয়ারম্যান এবং চেয়ারম্যান নাকি বিজেপি থেকে টিকিট পাচ্ছে এবং বিজেপি থেকে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে। আর বিজেপির শীর্ষ নেতারা তাদেরকে নিয়ে জল্পনা কল্পনা করছে। আমি জানি না এর মধ্যে কতটা সত্যি এবং কতটা মিথ্যা আছে। আমার প্রশ্ন হচ্ছে, বিজেপি নেতাদের কাছে যদি এটা সত্যি হয়ে থাকে, তবে কি বিজেপির কাছে কোনো নেতাই নেই, নাকি বিজেপির নিজের মধ্যেই শুরু হয়ে গেছে লবিবাজি? কারণ আমরা অনেক জায়গাতে এই জিনিসটা দেখতে পাচ্ছি এবং নিজে দিলীপ ঘোষ এটা স্টেটমেন্ট দিয়েছেন যে পার্টির উচ্চ স্তরেও খুব লবিবাজি শুরু হয়েছে তৃণমূলের কিছু নেতাদেরকে নেওয়ার জন্য, এবং কিছু বিজেপির নেতা নিজেদেরকে এমএলএ এমপির কাছে নিয়ে আসার জন্য অন্য নেতাদেরকে পিছনে ঠেলার চেষ্টা করছে। আমার কাছে কথা হচ্ছে, বিজেপির সেই সমস্ত মানুষদের কাছে যারা এই জিনিসগুলো করছে, আপনারা মনে রাখবেন এই লবিবাজির জন্যই কিন্তু আজকে সিপিএম এবং তারপরে 15 বছরের তৃণমূল এই পশ্চিমবঙ্গ ছেড়ে কিন্তু চলে গেছে। আর দ্বিতীয়ত আরেকটা জিনিস জেনে রাখবেন, যদি এই বিষয়টা সত্যি হয়ে থাকে যে ওল্ড মালদা পৌরসভা এবং ইংলিশবাজার পৌরসভার চেয়ারম্যান এক্স চেয়ারম্যানরা বিজেপি জয়েন করে তারা বিজেপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে, তাহলে জেনে রাখবেন মানুষ যেভাবে ভালোবেসে বিজেপিকে এই পশ্চিমবঙ্গে নিয়ে এসছে, তাসের ঘরের মতো এই বিজেপিকে পশ্চিমবঙ্গ থেকে ভেঙে তাড়িয়ে দিতে একবারও ভাববে না। আমি নিজে একজন বিজেপি কর্মী হয়ে এই কথাটা কখনোই মানতে পারবো না, যারা সাধারণ মানুষ তথা বিজেপি পার্টির সমস্ত কর্মীদের ওপরে অত্যাচার করেছেন এবং তাদের উপরে অনেক ধরনের কেস দিয়েছেন। আজকে যদি বিজেপি তাদেরকে সেই শীর্ষস্থান দেয়, তাহলে এতদিন পুরনো যারা বিজেপি করে এসছে এবং যে সময় বিজেপিতে সবাই মার খেয়েছে সেই সময় বিজেপিটা করে এসছে, তারা কিন্তু এই বিজেপি ছেড়ে চলে যাবে। এবং আমি বলে রাখলাম, বিজেপির স্ট্র্যাটেজি কোনোভাবেই কাজ করবে না। আর দ্বিতীয়ত আরেকটা কথা বলে রাখি, এই বিজেপি পার্টি আসার পর থেকে এর মধ্যে কিন্তু সত্যি খুব লবিবাজি শুরু হয়েছে। ছোট স্তরে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, যারা পুরনো বিজেপি করে, যারা 4 তারিখের আগে মার খেয়েছে বা অনেক ধরনের কথা শুনেছে, তাদেরকে আজকের ডেটে সামনে আসতেই দিচ্ছে না। আমি বিজেপির শীর্ষ নেতাদের কাছে অনুরোধ জানাবো, বিজেপির যারা কর্মী ছিল, যারা খেটেছে, তাদেরকে সম্মান দিন এবং তাদেরকে প্রকৃত জায়গা দিন। আর আমার মনে হয় বিজেপির মধ্যে এরকম অনেক তাবর তাবর মুখ রয়েছেন এবং ভালো মুখ রয়েছেন, যারা এই বিজেপিকে সামনের দিনে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। শুধু একটু আপনাদের খোঁজ করার অপেক্ষা।